হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করে কিভাবে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করব সেটা সম্পর্কে আজকে আমরা এখানে জানব। তো ফার্স্টলি আমরা যদি 53 এর স্কোয়ার বের করি তাহলে আমরা 53টাকে কি লিখতে পারি? 50 প্লাস 3 দ্যাট ইজ এ প্লাস বি আকারে লিখলাম আমরা। তাহলে এখানে কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার যদি আমরা বের করি তাহলে কত হচ্ছে? 5 এর স্কোয়ার করলে তো 25, দ্যাট ইজ আর এখানে তাহলে কি হবে? দুটো জিরো আসবে, 50 ইন্টু 50, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি 50 ইন্টু 50 করলে তাহলে কত আসছে? 25 আর ডবল জিরো আসবে। এখানে আমরা মাল্টিপ্লাই করলে কি আসছে? এখানে মাল্টিপ্লাই করলে কত আসছে? 50 টু যা 100, 100 ইন্টু 3 মিনস 300, আর 3 এর স্কোয়ার করলে কত আসছে? 9। তাহলে এই যে এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? আলটিমেটলি আমরা 53 এর হোল স্কোয়ার। তো আমরা এই তিনটেকে যোগ করে দিতে পারি ডাইরেক্টলি। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা একটুখানি দেখি। এই যে জিরো আসছে প্রত্যেকটা ক্ষেত্রে, 50 প্লাস 3, আমরা যে কোনো সংখ্যারই বর্গ নির্ণয় করি না কেন, প্রত্যেকটাকে যদি আমরা এরকম যোগ আকারে লিখি, সেটা 10 এর পরের থেকে মানে 11 থেকে ভাবতে পারি, বাট 10টা তো আমরা জানি 10 কি কত হয়, 100, 10এও ভাবতে পারি অবশ্য। তাহলে 10 এর পরের থেকে যে কোনো সংখ্যাকে আমরা কি লিখতে পারি? ধরো 11টাকে কি লিখতে পারি? 10 প্লাস 1, 12টাকে 10 প্লাস 2, আবার 20 থেকে শুরু করে তারপরে কি ওটা 20 প্লাস 0, 20, তারপরে 21টাকে লিখতে পারি কত? 20 প্লাস 1, 43কে লিখতে পারি কত? 43 প্লাস 40 প্লাস 3, 99টাকে 90 প্লাস 9। তাহলে প্রত্যেকটা দেখো এখানে শূন্য আছে এক্সট্রা করে, আর এই শূন্য আছে মানে এইটাকে আমরা প্রত্যেকটা যখনই স্কোয়ার করব না, এখানে কি আসবে? ডবল জিরো আসবে, তাই তো? এখানে ডবল জিরো আসবে। আর লাস্টের যে ডিজিটগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা একটা করে ইউনিট ডিজিট নিয়েছি। এমনকি যখন আমরা 3 ডিজিটের নাম্বার নিয়েছি তখন এই ফার্স্টের দুটো ডিজিটটাকে কিন্তু ফার্স্টের ভিতরে নিয়ে লাস্টের 9টাকে আলাদা করে দিয়েছি, মানে লাস্টের ডিজিটটা কিন্তু আলাদা আলাদা করে লিখেছি। তার জন্য এখানে জিরো একটা তো আসছেই, তার স্কোয়ার করলে কি আসবে? ডবল জিরো। তাহলে প্রত্যেক ক্ষেত্রে ডবল জিরো আসবে। তাহলে এই যে এখানে যখনই আমরা এটা বর্গ করছিলাম আর কি, বড় করার সময় দেখছিলাম কি এর 50 এর স্কোয়ার করলে কত আসছিল? 2500, আর এটা আসছিল 9, আর মাঝখানে হলো কত? 300। এই মাঝখানেও তাহলে এখানে আমরা প্রত্যেকটা দেখছি কত? এখানে ডবল জিরো আসবে, তাই তো? যে 90 নিলে যদি এখানে 90 থাকতো তাহলে কত হতো? 9 9 যা 81, মানে 81, তারপরে ডবল জিরো হতো। তাহলে এখানে কত হতো? 110 আছে, 121, ডবল জিরো হতো। এই মিডিল টার্মটা কি আসবে আমাদের এখানে একটুখানি ভাবার। মিডিল টার্মে এখানে যেমন ডবল জিরো এসেছিল, এখানে কিন্তু একটা জিরো মাস্ট আসবেই। কারণ কি, এখানে সেই ফার্স্টের যে জিরো ছিল তার একটা জিরো তো এখানে রয়ে গেছে, তাহলে মাঝখানে কিন্তু এখানে কিন্তু একটা জিরো আমাদের মিনিমাম আসবে। আর লাস্টের টার্মটা কি হবে? যদি 1 থেকে 3 অবধি হয়, 1 থেকে 3 অবধি হয় তাহলে আমরা জানি কি 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে 9। তাহলে কিন্তু লাস্টের যে সংখ্যাগুলো আসবে কত? একটা করে ইউনিট ডিজিটে আসবে, একক ঘরের অঙ্ক আসবে 1 4 9। তারপরে যদি আমরা 4 থেকে ভাবি, 4 স্কোয়ার করলে কিন্তু তখন 16 আসবে, 25 আসবে, 36, 9 করলে আমরা 81, এমন ভাবে পাবো। তাহলে আমরা যখনই এর যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করব, তখন এই ফার্স্টের যে সংখ্যাটা থাকবে, মানে ফার্স্টের যে স্কোয়ারের সংখ্যাটা থাকবে, সেটার সঙ্গে যদি আমরা লাস্টের যে আমাদের সংখ্যাটা ইউনিট ডিজিট মানে একক ঘরের অঙ্ক যেটা ছিল, সেটাকে যদি আমরা স্কোয়ার করে ডাইরেক্ট লিখে দিই, তাহলে এই দুটো যোগফলটা কিন্তু আমরা ডাইরেক্টলি লিখতে পারি। কি, এটা জানি আমরা 25, ডবল জিরো থাকবে, তাহলে এটা কিন্তু আমরা 2509 হবে, এটা বুঝতেই পারছি 2509 হচ্ছে। তাহলে 2509 অর্থাৎ 2509 এটা কিন্তু হচ্ছে। তাহলে আর এক্সট্রা থাকছে কত? 300। আর 300 এর এই যে লাস্টে এই জিরো থাকার জন্য আমরা পরিষ্কার বুঝতে পারছি যে প্রত্যেকটা যখনই আমরা এই আকারে লিখতে পারবো, প্রত্যেকটাই কিন্তু লাস্ট ডিজিটটা জিরো থাকবেই। তাহলে এই লাস্ট ডিজিটটা মানে লাস্ট ঘরটা বাদ দিয়ে যদি আমরা শুধুমাত্র এই পোর্শনটা লিখি তাহলে কিন্তু আমার কাজ শেষ। তাহলে এই পোর্শনটাকে আমরা নির্ণয় করব কি করে?
এই পোর্শনটাকে নির্ণয় করার জন্য আর কিছুই না, এই জিরোর কথা আমরা বাদ দিই। ছিল কত সংখ্যা? 53। তাহলে 5, 3 আর 2 এর মাল্টিপ্লিকেশন, তার মানে কি এই দুটো সংখ্যা আর 2 এর মাল্টিপ্লিকেশন। তাহলে 5, 3, 2 মানে ওই 2ab সেই 2 আর 5, 3 এই তিনটে মাল্টিপ্লাই করেই কিন্তু আমরা এই টার্মটা পেয়ে যাচ্ছি। এই টার্মটা লিখবো কোথায়? একটা সংখ্যা আগে। আর অবশ্যই লাস্ট সংখ্যাটা যদি দুটো থাকতো তাহলে আমরা দুটো লিখতাম, যেহেতু এটা একটা আছে একটাই লিখে দিলাম। তাহলে কি হলো? এটা 2500 আর লাস্টে হলো 9, তাহলে 2509 আর লাস্টে মাঝখান একটা ডিজিট বাদ দিয়ে আমরা মাঝখানে লিখছি কত? 30। তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যার স্কোয়ার বের করতে পারি। তাহলে এইটা টোটালটা কত হলো? তাহলে 9082, তাই তো? তাহলে 2809 আসলো। এইখানেও আমরা একইভাবে করতে পারি। তাহলে কত হবে? 5 স্কোয়ার করলে 25 আর 3 স্কোয়ার করলে 9, কিন্তু লাস্টে জানি আমরা দুটো সংখ্যা থাকবে, তাই তো? দুটো সংখ্যা থাকবে, তাহলে এখানে অবশ্যই 09 বসাবো। 9 বসালে কিন্তু হবে না, কারণ কি এখানে দুটো ডিজিট থাকা দরকার। তাহলে দুটো ডিজিট যদি থাকে, তাহলে যদি আমরা 4 থেকে 9 থাকতো তাহলে এমনি ডিজিট দুটো হয়ে যেত, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এখানে তো আমাদের একটা আছে, সেজন্য আমাদের একটা লিখতে হবে। তারপরে কত? এই দুটোর মাল্টিপ্লাই, 5 3 যা কত? 15, তাহলে 15 আর 2 মাল্টিপ্লাই করলে কত হবে? 30। তাহলে আমাদের যোগ করলে যা হবে তাই 9082 হলো। এই একই ধরনের আরো কয়েকটা আমরা একটুখানি করে দেখি। এরপরও পরে দেখি একটা দুটো করে, যেমন আমরা যদি এরপরে লিখি 87 এর স্কোয়ার বের করি, তাহলে কত হবে? 8 এর স্কোয়ার করলে কত হয়? 64। তাহলে এরপরে 00 মানে 7 এর স্কোয়ার করলে কত হয়? 49। তাহলে এরপরে কত হবে? 7 8 যা 56, তাই তো? 27টা 56, 56 ডবল করলে কত হয়? 112। তাহলে 112 মিনস 112 কোথায় যোগ হবে? একটা বাদ দিয়ে। তাহলে একটা বাদ দিয়ে যোগ করলে কত হবে? 9657। 87 এর স্কোয়ার গেল। আর একটা বের করি আমরা, এখানে বের করি আর একটা 73 এর স্কোয়ার বের করি। 73 এর স্কোয়ার বের করলে কত হবে? 7 স্কোয়ার করলে 49 আর 3 স্কোয়ার করলে 09। তারপর আমাদের কি করতে হবে? 3 সাথে 21, 21 দুগুণ 42, তাহলে 42 দিয়ে দিলাম। তাহলে কত হলো? 9 2 9 4 13 3 হাতে 1 5 হলো। এবার যদি 3 ডিজিটের নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? একইভাবেই সেম জিনিসই আমরা করব। 3 ডিজিটের ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবেই করতে পারি। একটা করি দেখি। এখানে যদি আমরা লিখি 132, এটাকে আমরা স্কোয়ার বের করছি, কত হবে? এর স্কোয়ার বের করার সময় আমরা কি করব? 13 এর স্কোয়ার করো 169, 2 আছে, স্কোয়ার করলে একটা সংখ্যা বেরোবে, তাহলে এটা কত হবে? 2 এর স্কোয়ার করলে 4 হয়, তাহলে 4 লিখবো, শুধু 04 লিখবো। আর 13 দুগুণ 26, 26 দুগুণ 52, তাহলে কত হলো? 4 2 9 5 14 4 হাতে 1 17 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যে কোনো 3 ডিজিটের নাম্বার হোক বা 2 ডিজিটের নাম্বার হোক, ডাইরেক্ট কিন্তু আমরা এখান থেকে ভ্যালুটা কিন্তু বের করতে পারবো, তাই তো? তাহলে যে কোনো ভ্যালু কিন্তু আমরা এখান থেকে পরিষ্কারভাবে বের করতে পারছি। তারপর যদি আরো একটা আমরা সংখ্যা নেই, যে কোনো, ধরো 137 আছে, 137 এর হোল স্কোয়ার বের করতে দিয়েছে। এটা কিভাবে বের করব? তাহলে 13 এর স্কোয়ার করলে কত হবে? 169, 7 স্কোয়ার করলে 49, 7 তার অঙ্ক কত? 91, 91 এর 2 দিয়ে গুণ করলে কত হবে? 182, তাই তো? তাহলে এর যোগ করলে কত হবে? 9 4 আর 2 6, 17 7 হাতে 1 18, তাই তো? 16 1 17 1 18, ব্যাস। তাহলে এইভাবে যে কোনো সংখ্যার বর্গ কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু করতে পারি। ঠিক আছে, তো টাটা।